হ্যালো গাইজ, আই গট মাই ফার্স্ট এভার প্রপ ফর্ম পে আউট। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করবো যে আমি কিভাবে আমার প্রপ ফর্ম জার্নি আমার ফার্স্ট পে আউট পর্যন্ত পৌঁছে যাই। 1 ইয়ার অফ লসেস অ্যান্ড 1 ইয়ার অফ স্ট্রাগল, ফাইনালি আমি আমার ফার্স্ট পে আউটটা অ্যাচিভ করি। তো এখানে তোমাদেরকে যদি আমি ফার্স্ট অফ অল দেখিয়ে দিই, এখানে দেখতে পারতেছো গাইজ, এই যে আমার ফার্স্ট পে আউট। আমার ফার্স্ট পে আউটটা এসে গেছিলো আগস্টের 25। তো আমি ওই দিন আমি ভিডিও মেক করতে পারি নাই, তো আমি ভাবতেছিলাম যে এটা নিয়ে আসলে একটা ভিডিও মেক করার দরকার। তো এখানে দেখতে পাচ্ছ যে আমার অ্যাকাউন্ট কিন্তু 2.5K। তো 2.5K অ্যাকাউন্ট থেকে কিভাবে আমি $36 পে আউট রিসিভ করি, তো ওইটা আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করব। তো শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আমি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে চলে আসছি। তো ফান্ডিং বুস্টের ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখতে পাচ্ছ প্রথমত রেওয়ার্ড কাউন্ট 1। তো আমি $36। তো আমি আমার অ্যাকাউন্টে সর্বপ্রথম বানিয়েছিলাম $57। তো $57 আমার 80% প্রফিট স্প্লিট কেটে দেন সার্ভিস ফি এবং ট্রানজেকশন ফি কেটে টোটাল আমি $36 রিসিভ করি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে। এই যে ফান্ডিং পিপসের যে মেলগুলো ছিল ওই মেলগুলো তোমাদের সাথে শেয়ার করি, এখানে আমি অ্যাটাচ করে দিচ্ছি। এখানে আমি তোমাদেরকে আমার পে আউটে যাই। পে আউটে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে আমার আগস্টের 25। তো ক্রিপ্টোতে আমি পেমেন্টটা রিসিভ করি, তো প্রসেস দেখাচ্ছে। তো এইখানে কিন্তু আমি $36 পে আউট রিসিভ করি। তো এখানে দেখতে পাচ্ছ আমার গ্রাফটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমার উইন রেশিও কিন্তু অনলি 45% উইন রেশিও। দেন আমার এভারেজ উইন কিন্তু $52 অ্যান্ড এভারেজ লস কিন্তু $25। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে 1:2 রিস্ক টু রিওয়ার্ড রেশিও, মানে আমার $25 1% অ্যাকাউন্টের 1% রিস্ক নেই। দেন আমার 50 সামথিং, আমার 1:2 সামথিং আমি এসে টিপি হিট করি। সবচেয়ে ভালো দিকটা হচ্ছে তুমি এখানে দেখতে পারতেছো যে আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে মাস্টার অ্যাকাউন্টে কিন্তু আমি আমার পে আউট নেওয়ার সাথে সাথে অলরেডি আরও আমি 5% অ্যাকাউন্টটা গ্রো করে ফেলছি। তো ওইটাও আমি কিন্তু নেক্সট পে আউটে আমি রিসিভ করব। তো $130 কিন্তু আমি এখানে নেক্সটে পে আউট নিব। এটা হচ্ছে রেওয়ার্ড সার্কেল, দেখতে পাচ্ছ সেপ্টেম্বরের 10 তারিখ দিছে। তো সেপ্টেম্বরের 10 তারিখ কিন্তু আমি আমার নেক্সট পে আউটটা রিসিভ করব। আমি সর্বপ্রথম যে $36 প্রফিট করি, তো এইটা হইতেছে আমার গতকালের প্রফিট। তো আমি যখন মাস্টার অ্যাকাউন্টটা রিসিভ করি তখন একটা জিনিস আমি বারবার দেখতেছিলাম। আমার মাস্টার অ্যাকাউন্টে রিসিভ করছিলাম সম্ভবত 11 তারিখে আমি মাস্টার অ্যাকাউন্টটা রিসিভ করছিলাম। তো 11 তারিখ মাস্টার অ্যাকাউন্ট রিসিভ করার কারণে এটা কিন্তু আমার এই যে মান্থের কিন্তু মিডিল পয়েন্টে ছিল। তো যখন মান্থ এন্ডিংয়ের কাছে আসতেছিল তখন কিন্তু আমার লস হচ্ছিল, কারণ মান্থলি ক্যান্ডেল যখন ক্লোজিং হয়, তোমাদেরকে একটা জিনিস দেখাই। তো মান্থলি ক্যান্ডেল যখন ক্লোজিং হয় তখন তোমাদেরকে এখানে একটা জিনিস দেখাই। তো আমি কিন্তু এই মান্থে ট্রেড করতেছি। তো প্রত্যেকটা মান্থলি ক্যান্ডেলে কিন্তু প্রত্যেকটা ক্যান্ডেলে ফ্রাক্টাল তৈরি করে মার্কেট এইভাবে চলে। মান্থলি ক্যান্ডেলটা প্রায় শেষের দিকে থাকার কারণে, এই মান্থ ক্লোজিং এর দিকে থাকার কারণে মার্কেট ফ্লাকচুয়েশন করতেছিল। তো মার্কেট গত উইকে কিন্তু সাইডওয়েজ ছিল। তো এখানে দেখতে পারতেছো যে আমার উইক 3, মানে আমার ওই যে এই ফান্ডেড অ্যাকাউন্ট পাওয়ার পর আমার ফার্স্ট উইকও কিন্তু আমি প্রফিটেবল ভাবে ফার্স্ট উইকও ক্লোজ করছি। দেন সেকেন্ড উইকও কিন্তু আমি প্রফিটেবল ভাবেই ক্লোজ করছি। দেন থার্ড উইক তো আমার এই যে এই উইকটার আমার 130, মানে এই 3টে উইকের মধ্যে আমার এই উইকে হাইয়েস্ট প্রফিট ছিল। তো এখানে আমি একটা জিনিস দেখতেছিলাম যে আমার ফান্ডেড অ্যাকাউন্ট পাওয়ার পর আমি যতই ট্রেড নিতেছি না কেন আমি 3% গ্রো করছিলাম। হাইয়েস্ট আমার $85 আমার ব্যালেন্স ছিল, কিন্তু $85 থেকে আমি লস করে কেন আমি $36 পে আউট নিলাম? আমি তো বেশি নিতে পারতাম। কিন্তু আমার যে রুলস ছিল, পে আউট ডেটটা ছিল 25 অগস্ট। হ্যাঁ, তো 25 অগস্ট হওয়ার কারণে তো আমি ভাবছিলাম যে আর 14 দিন আছে, 14 দিনের ভিতরে আমি যাই ট্রেড নিব ওইটাই আমি হইতেছে 14 দিনের ভিতরে আমি আমার এক্সিকিউশন আমার রুলস অনুযায়ী আমি আমার এক্সিকিউশন করে যাব। লাস্টে 14 দিনের পর আমি যতই প্রফিট থাকুক না কেন ওইটা আমি উইথড্র দিয়ে দিব। তো তখন যখন আমি এক্সিকিউশন করতেছি তো তখন দেখতেছি যে আমার লসগুলো একটু বেশি হইতেছিল। তার এই জন্যই তোমরা এখানে দেখতে পাচ্ছ 45% উইন রেশিও। তো 45% উইন রেশিও মানে কি? আমার লসগুলো অবশ্যই বেশি, এবং প্রফিটগুলো কম। তো অন্যদিকে আমার যে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আছে, রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা বেশি হয়। এখানে আমার সুবিধাটা কি হয়েছে, আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিওটা 1:2 হয়। আমার 45% উইনিং রেশিও হওয়ার পরও কিন্তু আমি প্রফিটেবলি আমার এই মান্থটা ক্লোজ করব। তো এখানে এইটাই হইতেছে বিষয়। তো আমি একটা বারবার দেখছিলাম যে আমার অ্যাকাউন্ট 3% গ্রো হওয়ার পরেই আমার লস চলে আসছিল। আবার 3% গ্রো হইতেছে, অ্যাকাউন্টের 3% রিটার্ন জেনারেট করতেছে, আবার লস হয়ে যাচ্ছে। তো এখানে আমার সাইকোলজিতে একটা প্রশ্ন আসলো যে আমি 3% যেহেতু গ্রো হইতেছে, আমার এর উপরে উঠতেছে না। তো এর মধ্যে আবার এই মান্থলি ক্যান্ডেলটাও ক্লোজিং এর শেষে আছে। তো মানে ক্লোজিং হয়ে যাবে কয়েকদিন পর, 31 তারিখের পর ক্লোজিং হয়ে যাবে। তো এখানে আমি ভাবতেছি যে পরবর্তীতে আর কোনো ট্রেড নিব না। তো লাস্টলি আমি $57 প্রফিট করি। $57 থেকে আমি $36 প্রফিট শেয়ার পাই। তো ওই $57 পাওয়ার পর কিন্তু $57 প্রফিট হওয়ার পর কিন্তু আমি কয়েকদিন ট্রেড নিই নাই। মানে আমি এই দেখো 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ আমি কিন্তু কোনো ট্রেড নিই নাই। দেন 25 তারিখ আমি কিন্তু ডিরেক্টলি আমার এই যে পে আউট আছে, আমি পে আউটটা রিকোয়েস্ট করে দিই।
তো ওই রিকোয়েস্টের পরে কিন্তু আমার অ্যাকাউন্টে আমার ব্যালেন্স চলে আসে। অ্যাকাউন্ট যখন আমার 25 তারিখ আমি উইথড্রটা সাবমিট করি, উইথড্র সাবমিট করার সাথে সাথেই কিন্তু আমার 5 মিনিট, উইদিন 5 মিনিট আমার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে আসে পরবর্তীতে যখন, কারণ এখানে প্ল্যাটফর্মের রুল আছে, তুমি যেদিন পে আউট রিকোয়েস্ট করো, পে আউট তোমার সাবমিট যখন করো, তোমার পে আউট যত পর্যন্ত তোমার অ্যাকাউন্টে অ্যাড না হইতেছে, তোমার যত পর্যন্ত ক্রিপ্টো ওয়ালেটে তোমার ব্যালেন্সে যোগ না হইতেছে তোমার প্রফিট, তত পর্যন্ত তুমি এই অ্যাকাউন্টে আর ট্রেড নিতে পারবে না। তো ওই দিন কিন্তু আমার 5 মিনিটের ভিতরে আনএক্সপেক্টেডলি ফান্ডিং পিপসকে ধন্যবাদ, 5 মিনিট দেওয়ার কারণে আমি ওই দিন আমার যে সেট আপ ছিল, সেট আপে কিন্তু আমি বসতে পারি, কারণ ওই দিনও আমার সেট আপ হয়েছিল, সেট আপে আমি বসে গেছিলাম। তো আমি ওই দিন ট্রেড নিয়েছিলাম, 25 তারিখে ট্রেড নিয়েছিলাম বিকালের দিকে। তোমাদেরকে আমি যদি এখানে দেখাই, তো আমি এখানে 6টা 2-এ আমি পে আউট সাবমিট করেছিলাম, তো এবং 6টা 8-এ আমার পে আউটটা রিসিভড হয়, আমার অ্যাকাউন্টে ডলারটা রিসিভড হয়। তো রিসিভড হওয়ার পর কিন্তু আমি 25 তারিখ ওই দিন ট্রেড নিই, ওই দিন আমার একটা এসএল যায় এবং একটা টিপি হয়। তো ওভারঅল আমি $31 ডে ক্লোজ করি প্রফিটে তার। তো আজকে গতকাল 26 তারিখও আমি $98 প্রফিট করি টোটাল। তো আশা করি এই ভিডিওতে এতটুকু আমি বলতে বুঝাইছি যে আমি কিভাবে অ্যাকাউন্টটা পাস করি এবং কোথায় কোথায় আমি ট্রেড নিছি এবং আমার কী কী সাইকোলজি ছিল আমার ফার্স্ট পে আউটের আগে। তো আমার ফার্স্ট পে আউটের আগে তো আমি আবারও তোমাদেরকে হাইলাইট করে দিই। তো বিষয়গুলো হইতেছে এখানেই যে ট্রেডগুলো নিবা, তোমাদের এক্সিকিউশন সঠিক হতে হবে। এক্সিকিউশন যত পর্যন্ত সঠিক না হয়, তোমার এক্সিকিউশন যদি তুমি না করো, তুমি যদি ডিলে করো, তোমার একটা এক্সিকিউশন যখন তোমার এসএল হয় তখন যদি তুমি ট্রেড নাও তাহলে তোমার এসএল, কিন্তু তুমি যদি ওই এসএল এর বয়ে পরবর্তীতে একটা ট্রেড না নাও, যদি তোমার ফিয়ার কাজ করে, এখানে কিন্তু সাইকোলজি কাজ করতেছে। তোমার ট্রেডিং এর ভিতরে যে সাইকোলজিটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ওইটা তোমরা আস্তে আস্তে তোমাদের এক্সপিরিয়েন্সের মাধ্যমে বুঝতে পারবা। তো এটা কেন কাজ করে? তো ফিয়ারের কারণে তোমার যখন পরে তোমার ওই যে এসএল এর যে ভয়টা থাকে, কারণ তোমার প্রিভিয়াস ডেতে তোমার এসএল গেছিল, তো এসএল যাওয়ার পর কিন্তু তুমি আর পরের দিন কি করছো, পরের দিন যেটা টিপি হওয়ার কথা ছিল ওইটা টিপি হয়েছে ঠিকই, কিন্তু তুমি এন্ট্রি নেও নাই, তুমি এক্সিকিউশন করো নাই। তো ওইটাতে কি হয়েছে, তোমার এসএল ঠিকই গেছিল আগের দিন, কিন্তু তুমি টিপিটা তুমি রিসিভ করতে পারো নাই, বা টিপিটা তুমি গ্যাদার করতে পারো না। কেন করতে পারো না? কারণ তোমার সাইকোলজি ইফেক্ট হয়ে গেছে, তুমি সাইকোলজিকে মেনটেন করতে পারো না। মেনটেন না করতে পেরে তুমি ফিয়ারের কারণে তুমি ট্রেডে এক্সিকিউশন করো নাই, ট্রেডে এন্টার হও নাই, এই জন্য তোমার টিপিটা মিস হয়েছে। যদি আমি ফিয়ারের কারণে ট্রেড না নিতাম, ততদিনে কিন্তু আমি ওই যে লসেই বসে থাকতাম, এখানে যে $49 লস, ওইখানে আমি বসে থাকতাম, পরবর্তীতে আমার কোনো টিপিও হতো না। তো আমি এক্সিকিউশন করার পরেই আমি প্রফিট হয়েছিল, প্রফিট হওয়ার পরেই কিন্তু আমি উইথড্রটা দিতে পারছি। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাই ভালো থাকবেন।